গুড মর্নিং, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজ সকাল সকাল উঠে পড়েছি। আজ যাবো একটু ঘুরতে। ঠিক ঘোরাও বলে না, আমাদের কিছু কাজ ছিল। আমাদের বলতে আমার দিদিভাই বাড়িতে এসেছে, তা ওর কিছু কাজ ছিল কলেজে, তাই আমরা সকাল সকাল ভাবলাম চলে যাই, তারপর ওখান থেকে ঘুরেও আসবো। এই তো এদিকে মা ম্যাগি করে দিচ্ছে, কারণ সকাল সকাল তো এত কিছু খেতে ভালো লাগে না, তাই ম্যাগি খাচ্ছি। আচ্ছা, এরপর আমি ব্রাশ করে স্নানটাই সেরে নিলাম। আচ্ছা, আজ আমি পরবো এই ড্রেসটা। দিদিভাই না ক্যামেরার মধ্যে আসতে লজ্জা পাচ্ছিল, তাই ওকে নিয়ে আসলাম। বললাম যে আমি যেভাবে জামাটা এইভাবে দেখালাম, তুইও দেখা। এই তো আমিও ড্রেসটা পরে নিলাম, এবার হবো আমি রেডি। যায় রে মন বঞ্জারা, যায় রে ফিরে তোর পারা, চায় না কিছু তুই ছাড়া, তোর প্রেমে আমি দিশে হারা। ওকে বললাম যে আয়নায় না দেখে তুই একটু ক্যামেরার দিকেই দেখ। দিচ্ছে পাহারা তোর চোখে ঠোঁটে গায়ে, এ মধু আসে বাতাসে। তারপর না রেডি হয়ে আর একদম ভিডিও করার সময় পাইনি। আমাদের টোটো চলে এসে পড়েছিল, তাই আমরা বেরিয়ে পড়লাম দুজনে। মাঝি তোকে ঘিরে বাঁচি, তোর কাছেই মনের যত ইচ্ছে যাব। আচ্ছা, এবার যাচ্ছি আমরা অটো স্ট্যান্ডে, কারণ বাসে উঠলে আমার একটু সমস্যা হয়, তাই আমরা অটোতেই চলে যাচ্ছি। তোর কাছে এই তো আমরা অটোতেও উঠে পড়েছি। আচ্ছা, তোমাদের তো বলাই হলো না আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি হলো কোচবিহার। মাসে মাতা বাতাসে, এই তো আমরা কোচবিহারও চলে আসলাম। করে আসে। আমরা তো খুব সকাল সকাল বেরোচ্ছি, শুধু কি ম্যাগি খেয়ে কি আর পেট ভরে? তাই ভাবলাম একটু কিছু খেয়ে নিই। যায় রে মন বঞ্জারা, যায় রে ফিরে তোর পা। আচ্ছা, দিদিভাইয়ের তো কলেজে কাজ ছিল, সেই কাজগুলি সেরে তারপর আমরা বেরিয়ে গেলাম। তারপর ভাবলাম যে হাতে তো অনেকটা সময় আছে, তাই একটু মুভি দেখা যাক, তাই আমরা চলে গেলাম SVF হলে। করছে ইশারা, দিচ্ছে পাহারা। বাড়ির থেকে এত তাড়াহুড়োয় বেরিয়েছি, টোটো এসে পড়েছিল জন্য, তাই না কিছুই একটু সাজাগোজা হয়নি, শুধু কানেরটা পরে বেরিয়ে গিয়েছিলাম। তাই ভাবলাম একটু লিপস্টিক দিয়ে দিই। ভালোবাসা জমে করে আয়না মন মাঝি, তোকে ঘিরে বাঁচি, তোর কাছেই মনের যত ইচ্ছে যাব বলে। কোথাও ঘুরতে বেরোলে না একটা জিনিস খুব সমস্যা হয়, এই ব্যাগ নিয়ে। ও বলে তুই নে, আমি বলি তুই নে, এসে না আমি ওকেই দিয়ে দিচ্ছি। বললাম যে তোর আউটফিটটার সাথে খুব ভালো লাগছে। যত আদর দেব ঢেলে। আচ্ছা, এবার যাচ্ছি আমরা হলের ভেতরে। মাসে মাতা বাতাসে, ভালোবাসা জমে আচ্ছা, তোমাদের তো বলাই হয়নি যে কি মুভি দেখবো। আমরা দেখবো ধারক 2। বৃষ্টি ছড়া, এখনো মুভি টাইমই হয়নি, তাই আমরা বসেই ছিলাম বাইরে। যায় রে মন বঞ্জারা। আচ্ছা, এই তো এখন মুভির টাইম হয়ে গেল, আমরা এখন যাব ভেতরে। চায় না কিছু তুই ছাড়া, তোর প্রেমে আমি দিশে হারা। এবার আমাদের মুভি দেখা হয়ে গেছে, তো আমরা এখন বেরোয় যাব। করছে ইশারা, দিচ্ছে। বেশি ভালো না বেশি খারাপ না। সত্যি মুভিটা না অতটা ভালোও লাগলো না। আমরা যাচ্ছি এবার শপিং মলে। ও বলে শপিং মলে যাবে, তো গেলাম, কিন্তু লাস্টে কি হলো, কিছু পছন্দ না হয়ে বেরিয়ে আসলাম। ভাবলাম এসেছি জন্য একটু মদনমোহন বাড়িতে যাই। মন মাঝি তোকে ঘিরে বাঁচি, তোর কাছেই মনের যত ইচ্ছে যাব বলে। ভাবনা সরিয়ে প্রেম দে ভরিয়ে, তোর কাছেই মনের যত আদর দেব। তারপর ওখানে গিয়ে কিছু ফটোশ্যুট করে আমরা আবার বেরিয়ে যাই।
মাসে মাতাল বাতাসে। আচ্ছা, এবার আমরা চলে গেলাম মদনমোহন বাড়ির উল্টো দিকে। এখানে কিছু ফটো ভিডিও তুললাম। আমাদের সাথে না একটা দিদি গিয়েছিল, তো সে ক্যামেরায় আসতে না কমফোর্টেবল না, তো আমি আর নিইনি। আচ্ছা, আমরা যাচ্ছি এবার দ্য অ্যারোমাস অফ পাঞ্জাবে কিছু খাওয়া দাওয়া করতে। যারা যায় রে ফিরে তোর পারা চায় না। আমরা অর্ডার করেছিলাম নান আর চিকেন কষা। আমি দিশে হারা মন বাঞ্জারা আচ্ছা, এরপর আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে যাচ্ছি। দিচ্ছে পা। তো আজকের জন্য এতটুকুই। কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবে, আর লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। টাটা।